ভুটানের রাজা যদি সত্যি ভারতের উদ্বেগ ঢাকাকে জানিয়ে থাকেন, তাহলে কি ছিল সেই বার্তা? প্রথম বার্তা, শেখ হাসিনার প্রত্যর্পণকে তারেক রহমানের দিল্লি সফরের পূর্ব শর্ত বানিয়ে ভারতকে নত করা যাবে না। কোনো ভারতীয় সরকারই প্রকাশ্য কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করার নজির তৈরি করবে না। দ্বিতীয় বার্তা, তারেক রহমানের সফর শেষ মুহূর্তে অনিশ্চিত করার ঘটনাকে দিল্লি নিছক সময়সূচির সমস্যা হিসেবে দেখছে না, ভারতের প্রস্তুতি এবং রাষ্ট্রীয় মর্যাদাকে অস্বস্তিতে ফেলার ঘটনাটি দিল্লি নথিভুক্ত করেছে। তৃতীয় বার্তা, ভারত সফর ঝুলিয়ে ঠিক সেই সময়ে চীনা J-10C যুদ্ধ বিমান এবং পাকিস্তান সম্পৃক্ত সামরিক জোটের দিকে এগোলে ভারত সেটিকে সাধারণ পররাষ্ট্রনীতি হিসেবে দেখবে না। দিল্লির আশঙ্কা হবে ভারতের পূর্ব সীমান্তে চীন ও পাকিস্তানের নতুন নিরাপত্তা প্রভাব তৈরি হচ্ছে কি না। চতুর্থ বার্তা, ভারতের সংযমকে দুর্বলতা ভাববেন না। বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত বাণিজ্য, ট্রানজিট, ভিসা, চিকিৎসা, নদীর জল এবং আঞ্চলিক যোগাযোগ সব ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সহযোগিতার উপর নির্ভরশীল। ভারত সব কিছু বন্ধ করে দেবে এমন নয়, কিন্তু নতুন সুবিধা আটকে দেয়া, আলোচনার গতি কমানো এবং বাণিজ্যিক শর্ত কঠোর করা বাংলাদেশের ওপর বিরাট চাপ তৈরি করবে। তবে শেষ বার্তাটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, দিল্লির দরজা এখনও বন্ধ হয়নি। ঢাকা যদি ভাষা নরম করে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে যদি সাহায্য করে এবং যদি প্রত্যর্পণের শখে সফরের প্রকাশ্য পূর্বশর্ত না বানায় এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিশ্বাসযোগ্য জবাব দেয়, তাহলে তারেকের সফর নতুনভাবে আয়োজন করা সম্ভব। এটি হয়তো কোনো আলটিমেটাম ছিল না, ছিল বন্ধুর মুখ দিয়ে বলা কঠিন সতর্কতা। ভারতকে অপমান করে, ভারতকে পাশ কাটিয়ে এবং পাকিস্তান চীনকে সামনে রেখে বাংলাদেশের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়। এখন সিদ্ধান্ত, তারেক রহমানের সম্পর্ক মেরামত করবেন নাকি সংঘাতের মূল্য দেওয়ার জন্য প্রস্তুত হবেন।